নিচে দেওয়া হচ্ছে। এমন যদি আর ভিডিওটা প্রথম দেখছো এবং ফ্রি কনসালটেন্সি পেতে চাও, তাহলে বরাবরের মতো আরেকবার এই ভিডিওতে বলে দিই, তোমার ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ, তোমার দু হাতের রেখার ছবি সেপারেটলি আঙ্গুল জড়ো করে, আঙ্গুল ফাঁক করে, আঙ্গুল জড়ো করে, আঙ্গুল ফাঁক করে কোথাও রেখে নেবে, আর হাতটাকে রেখে ছবিটা তুলবে, ফ্রন্ট ফেসের ছবি। আর তোমার নাম, পদবী, গোত্র, আর যে কোনো একটা কোয়েশ্চেন করবে ফ্রি কনসালটেন্সির জন্য, যে ধরো তোমার চাকরি নিয়ে, তাহলে সমস্যা হলে কবে থেকে হচ্ছে, তার আগে কি করতে, তোমার শিক্ষাগত যোগ্যতা কি, এবং তুমি কি ধরনের চাকরি করে এসছো। তো ওটা ওই একটা কোয়েশ্চেনের অ্যান্সার দিতে গেলে আমাকে পুরোটা ক্যালকুলেশন করতে হবে, করে যখন ফ্রি হব তোমাকে কল করতে বলবো, তুমি কল করে জেনে নেবে। আর যদি চালাকি করে বলো যে আমি তো জিজ্ঞেস করব আমি ক্যালকুলেশন করার পর যে তোমার লগ্ন এটা, রাশি এটা কিনা, এবার যারা চালাকি করে বলে আমি জানি না, আমিও তাদের বলি না রেকর্ডিং করো, পরে শুনে নিও। টাইম পাসের জন্য যদি আমাকে নাও, আমিও তোমার সাথে টাইম পাসই করব, বেকার বকবক করে ফ্রি কনসালটেন্সি দিয়ে ছেড়ে দেবো। আরেকটা কথা হলো, ফ্রি কনসালটেন্সির জন্য অনেকেই যারা পাঠাচ্ছ, ছেলে বলো বা মেয়ে বলো, একটু অদ্ভুত লাগছে। ফ্রন্ট ফেসের পিকচার মানে তো এটা নয় যে তোমায় মানে মেয়েদের ক্ষেত্রে একটা নাইটি পরে এতটা খালি রেখে ছবি পাঠাতে হবে। তুমি জামা কাপড় পরেই একটা ফ্রন্ট ফেসের পিকচার পাঠাও, কারেন্ট। আর হাতের রেখা ছেলেদের ক্ষেত্রে বা মেয়েদের ক্ষেত্রে, মেয়েদের দেখছি নাইটি পরা, তার উপর হাতটা রেখে নাইটিটাও দেখা যাচ্ছে। ছেলেদের ক্ষেত্রে দেখছি হাফ প্যান্ট পরে তার উপর বসে হাতটা পাঠাচ্ছে, বারমুডা দেখা যাচ্ছে, পায়ের লোম দেখা যাচ্ছে। আমি ঠিক বুঝতে পারছি না যে যারা এগুলো করে তারা কি মানসিকভাবে অসুস্থ, হয়তো ওই জন্যই তাদের কাজকর্ম হয় না। কারণ হাতের ছবি চেয়েছি, তোমার পায়ের ছবি, বারমুডার ছবি, নাইটির ছবি আর পায়ের লোম দেখানোর ছবি আমি চাইনি। ওগুলো দেখে আমি কি করব, ব্লক করে দেবো, বা দেখেও দেখবো না, আমার তো ওগুলো সাবজেক্ট নয়। তো সিম্পল হাতটাকে কোনো টেবিলের ওপর রাখবে বা বিছানার উপর রাখবে। বোঝাতে পারলাম? যাই হোক, এইটা হলো আজকের সাবজেক্ট, যে ফ্রি কনসালটেন্সি পেতে গেলে কি করতে হবে। আর পেইড কনসালটেন্সি কিরকম, ফ্রি কনসালটেন্সি পাওয়ার পর যদি তোমার মনে হয় যে আমি ঠিকঠাক বলছি এবং পরবর্তীকালে আমাকে দিয়ে তান্ত্রিক হিসেবে কাজ করাতে চাইছো বা আমার সাপোর্ট দরকার আছে, তখন তুমি জিজ্ঞেস করবে যে পেইড কনসালটেন্সি পেতে গেলে কতক্ষণের কি চার্জ। তো আমি জিজ্ঞেস করবো কি নিয়ে পেইড কনসালটেন্সিতে আসতে চাইছো, তুমি ডিটেলসটা বলবে, আমি কত সময়ের জন্য কত চার্জ সেটা বলে দেবো। আমার অ্যাকাউন্টে টাকা ঢুকে গেলে আমি তোমাকে টাইম বলে দেবো, সেই সময় বসে তুমি কথা বলবে। এটা ভিডিও কলিংও হতে পারে, আবার অডিও কলিংও হতে পারে। ভিডিও কলিংয়ের চার্জ বেশি। আমাকে জিজ্ঞেস না করে বা আমার পারমিশন না নিয়ে কখনোই ভিডিও কল করবে না। যদি ভুল করে করেছো আমি একদম কাটবো, কেটে ব্লক করে দেবো। আর নর্মালি এগুলো মানে ফার্স্ট কনসালটেন্সি, পেইড কনসালটেন্সি, ওটা অডিও কলে যথেষ্ট। এবার যদি মনে করো যে তান্ত্রিক হিসেবে আমার সাপোর্ট দরকার আছে, তুমি এটা কখনো বলতে পারো না আমি না আপনাকে দিয়ে কাজ করাতে চাই, তা আমাকে দিয়ে কাজ করাতে চাই, আমি নিলে তো কাজ করবো, তুমি চাইলেই আমি কাজ করে দেবো। আগে অডিও ফ্রি কনসালটেন্সি, তারপর পেইড অডিও কনসালটেন্সি, তারপরেও যদি দেখি যে তোমার আমাকে দরকার আছে বা তুমি মনে করছো যে আমার গাইডেন্স দরকার আছে, সেক্ষেত্রে ভিডিও কনসালটেন্সি, তারপর এগ্রিমেন্ট করব যে এটা লেখো, লিখে সই করে ছবি তুলে পাঠাও, যে এই কাজ হয়ে গেলে এই টাকাটা তুমি পাঠাবে। তারপরে আমি তোমার কাজ হাতে নেব। তুমি ওখান থেকে লাফাতে লাফাতে বলবো আমি না আপনাকে দিয়ে কাজ করাতে চাই, ঘন্টার মাথা। যাই হোক, এই হলো ফ্রি অ্যান্ড পেইড কনসালটেন্সি। সবাই ভালো থেকো, গড ব্লেস অ্যান্ড টেক কেয়ার।